গাইস ফাইনালি নেক্সট ইভো ভল্ট ইভেন্টে কোবরা এমপি40 আবারও রিটার্ন আসতে চলেছে। আজকের এই ভিডিওতে যেটার প্রি অ্যাক্সেস সহ রিভিউ দেখাবো। এছাড়াও গাইস গ্যালাকটিক বানি বান্ডেলের ইভেন্ট কবে আসবে এন্ড আপকামিং কিছু ছোট বড় আপডেট তো আজকের ভিডিওতে থাকবেই। তো ফার্স্ট অফ অল যে আপডেটটা দিয়ে স্টার্ট করব, নেক্সট ওয়ান্ডার ভল্ট ইভেন্ট যেটার অফিসিয়াল ব্যানার এন্ড প্রি অ্যাক্সেস ভিডিওটা স্ক্রিনের ওপর দেখতেই পারতেছেন। এই ওয়ান্ডার ভল্ট ইভেন্টের গ্র্যান্ড প্রাইজে দিওয়ালি স্পেশাল গ্লুয়ালের স্কিন, গ্যালাকটিক বানি গ্লুয়ালের স্কিন এন্ড গতকালের ভিডিওতে যে বানি ওয়ালের স্কিনটা দেখালাম এটা থাকবে। তো গ্যালাকটিক বানি থিমে একটা আইটেম যেহেতু গেমে অ্যাভেলেবেল হচ্ছে, বাকি আইটেম গুলো খুবই তাড়াতাড়ি অ্যাভেলেবেল হবে। তো এই ইভেন্টের পসিবল ডেট 18 তারিখ বা ডেট চেঞ্জ হয়ে যেতে পারে। তো এই ইভেন্ট থেকে একটা ওয়ালের স্কিন আনলক করার জন্য 700 থেকে 800 ডায়মন্ডের মতন লাগবে, আর তিনটা ওয়ালের স্কিন আনলক করতে চাইলে 2500 থেকে 3000 ডায়মন্ড লাগবে। তো আপনারা যদি এই ওয়ালের স্কিন গুলো আনলক করতে চান এখন থেকে ডায়মন্ড যেমন স্টার্ট করে দেন। আর গাইস আপনাদের যে গ্যালাকটিক বানি বান্ডেলের ইভেন্ট সম্পর্কে বলতেছিলাম, তো এই রিলেটেড অফিসিয়াল ট্রেলারটা কিন্তু আমার হাতে চলে আসছে। তো স্ক্রিনের ওপর অফিসিয়াল ট্রেলারটা দেখতেই পারতেছেন। এই ট্রেলারে কিন্তু ওল্ড বানি বান্ডেলটাও দেখানো হয়েছে, তো আপনারা শিওর থাকতে পারেন এই বান্ডেলটাও রিটার্ন আসবে। এছাড়াও ইয়েলো বানি বান্ডেল এন্ড ব্ল্যাক বানি বান্ডেলও এই রিং ইভেন্টে থাকবে। মোট 5টা বানি বান্ডেল এই ইভেন্টে থাকবে। স্পিনে 2টা বানি বান্ডেল থাকবে, যেহেতু এটা প্রিমিয়াম রিং ইভেন্ট। তো একটা বানি বান্ডেল আনলক করার জন্য 250 স্পিন করতে হবে। বাকি 3টা বান্ডেল এক্সচেঞ্জ স্টোরে থাকবে, এগুলো আপনারা 200 থেকে 300 টোকেনের ভিতরেই এক্সচেঞ্জ করতে পারবেন। তো বানি রিং ইভেন্ট আমাদের সার্ভারে 18 থেকে 25 তারিখের ভিতরেই অ্যাভেলেবেল হয়ে যাবে। তো যারা গ্যালাকটিক বানি বান্ডেল এন্ড ওল্ড বানি বান্ডেল গুলো আনলক করতে চান এখন থেকেই ডায়মন্ড যেমন স্টার্ট করে দেন। আর আপকামিং সময়ে যদি গ্যালাকটিক বানি বান্ডেলের ব্যাপারে আরো কোনো ইনফরমেশন পাওয়া যায় বা মেইন অফিসিয়াল ব্যানারটা ফাইলে অ্যাড করা হয়, অবশ্যই সবার আগে আমার ভিডিওতে রিভিউ করে দেখাবো। তো চলুন এখন আপনাদের পরবর্তী ইনফরমেশনটা বলে দেই, যেটা হচ্ছে 100% বোনাস টপ আপ ইভেন্ট যেটার অফিসিয়াল ব্যানার এন্ড প্রি অ্যাক্সেস ভিডিওটা স্ক্রিনের ওপর দেখতেই পারতেছেন। হ্যাঁ গাইস ফাইনালি অনেকদিন অপেক্ষা করার পর 100% বোনাস টপ আপ ইভেন্টটা কনফার্ম হয়েছে। এই ইভেন্টে আপনারা 1000 ডায়মন্ড পর্যন্ত টপ আপ করলে 1000 ডায়মন্ড বোনাস পেয়ে যাচ্ছেন। যেহেতু গেমে লুমিনাস কার্নিভেল ইভেন্ট চলবে, তো এই ইভেন্টটা কমপ্লিট করে কিন্তু আপনারা ইজিলি একটা 2টা বান্ডেল আনলক করতে পারবেন। তো ডাবল ডায়মন্ড বোনাস টপ আপ ইভেন্ট বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে 20 তারিখে অ্যাভেলেবেল হবে। তো এখনই কেউ টপ আপ করে টাকা নষ্ট করেন না, এই ইভেন্ট আসার পর টপ আপ করেন, তাহলে এক্সট্রা ডায়মন্ড আপনি বোনাস হিসেবে পাবেন। এরপর নেক্সট ইনফরমেশনটা হচ্ছে ইমোট রয়্যাল ইভেন্টের। তো স্ক্রিনের ওপর যে ইমোটটা দেখতেছেন ক্লাব ক্লাব হুররে ইমোট, তো এটা নেক্সট ইমোট রয়্যাল ইভেন্টের গ্র্যান্ড প্রাইজে থাকবে। ইমোটটা কিন্তু ভালোই আছে, আপনি যখন আপনার ফ্রেন্ডের সাথে ইউজ করবেন জোস লাগবে। তো সোর্স থেকে যতটুকু লিক্স পাওয়া গেছে অক্টোবর মাসের শেষের দিকে এই ইমোট রয়্যাল ইভেন্টটা আসবে। তো তখন আপনাদের বাকি ইমোট গুলো সম্পর্কেও বলে দেবো না, আপাতত গ্র্যান্ড প্রাইজটাই কনফার্ম হয়েছে। এরপর গাইস OP51 আপডেটের পর আমাদের গেমে মারাত্মক একটা হাইপার বুক আসতে চলেছে, যেটার রিভিউ স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন। হাইপার বুকের লুক খানিকটা ড্রাগনের ফেসের মতন। এটার ফুল রিভিউ এখনো পাওয়া যায়নি, কারণ হাইপার বুকে হালকা পাতলা ফ্লেমিং টাইপের অ্যানিমেশন এড করা হবে। তো OP51 আপডেটের পর এই হাইপার বুকটা গেমে লঞ্চ করা হবে এন্ড এই হাইপার বুকে কি কি আইটেম থাকবে স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন। তো এই হাইপার বুকের সবগুলো আইটেমই 2টা কালারে। র্যাম্পেজ হাইপার বুকের আইটেম গুলো যেমন অটোমেটিক কালার চেঞ্জ করে, ওইরকম এই হাইপার বুকের আইটেম গুলো অটোমেটিক কালার চেঞ্জ করবে। আর এই হাইপার বুকে AC80 এর মারাত্মক একটা স্কিন থাকবে, আর এটার অ্যাট্রিবিউট কিন্তু ডবল রেট অফ ফায়ার। সেকেন্ড অ্যাট্রিবিউটটা এখনো জানা যায়নি, বাট ডবল রেট অফ ফায়ারের AC80 এর স্কিন মানে তো বুঝতেই পারতেছেন মারাত্মক স্কিন। তো এটার লুক প্লাস অ্যাট্রিবিউট দুইটাই মারাত্মক। এছাড়াও একটা কাটানার লিজেন্ডারি স্কিন থাকবে, এটারও অটোমেটিক কালার চেঞ্জ হবে। হাতে যখন ধরে থাকবেন নর্মাল থাকবে, কোনো অ্যানিমেশন থাকবে না, এরপর অটোমেটিক এটাতে ফ্লেমিং টাইপের অ্যানিমেশন চলে আসবে। তো হাতে নিয়ে দেখতেই পারতেছেন কি রকম। এরপর গ্লুয়ালের 2টা স্কিন থাকবে, ফার্স্ট স্কিনটার কালার চেঞ্জ হয়ে এরকম ফ্লেমিং টাইপের অ্যানিমেশন বের হবে। এটা দেখতে কিন্তু জোস লাগতেছে, আমার কাছে অ্যানিমেশন অবস্থায় ভালো লাগছে, অ্যানিমেশন ছাড়া মানে অতটা ভালো লাগেনি। এরপর সেকেন্ড গ্লুয়ালের স্কিনটা এরকম ব্লু কালারের হবে, আর এটাতে ব্লু টাইপের ফ্লেমিং অ্যানিমেশন দেওয়া হয়েছে। তো হাইপার বুকটা যখন ম্যাক্স করে ফেলবেন তখন এই গ্লুয়ালের স্কিনটা আপনারা আনলক করতে পারবেন। তো আপনাদের কাছে কোন গ্লুয়ালের স্কিনটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে লিখে দিয়ে। এবারে একটা গ্রেনেডের লিজেন্ডারি স্কিন থাকবে। আর হ্যাঁ, লুটবক্সের স্কিনটা ফাইলে অ্যাড করা হয়নি, যার কারণে দেখাতে পারলাম না, বাট এই হাইপার বুকের সবগুলো আইটেমই জোস। আপনাদের কাছে ফ্লেমিং ড্রাগন থিমে ডিজাইন করা হাইপার বুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে দিন। তো OP51 আপডেটের পর যখন ফ্লেম এরিনা ইভেন্ট স্টার্ট হবে তখন এই আইটেমগুলো রিং ইভেন্ট এন্ড বিভিন্ন পেইড ইভেন্টে অ্যাভেলেবেল হবে। আর গাইস আপনারা যারা কোবরা এমপি40 রিটার্ন আসার জন্য ওয়েট করতেছেন, আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। তো স্ক্রিনের ওপর পরবর্তী ইভো অ্যাক্সেস এর অফিসিয়াল ব্যানারটা দেখতে পারতেছেন। আপনাদের মোস্ট ফেভারিট কোবরা এমপি40 নেক্সট ইভো অ্যাক্সেসে অ্যাড
করা হচ্ছে। আর মজার বিষয় হচ্ছে নেক্সট ইভো অ্যাক্সেস আপনাদের ফ্রিতে দেয়া হচ্ছে। 17 থেকে 24 তারিখ পর্যন্ত ইভো অ্যাক্সেস এর সকল ফিচার আপনারা একদমই ফ্রিতে পেয়ে যাবেন এন্ড কোবরা MP40 এর 4 লেভেল পর্যন্ত আপনারা ইউজ করতে পারতেছেন। তো আপনারা যারা কোবরা MP40 এর জন্য এতদিন ধরে ওয়েট করতেছেন, ফ্রিতে কিন্তু আপনারা লিমিটেড টাইমের জন্য এখন ইউজ করতে পারবেন এন্ড পার্মানেন্ট নেওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে নেক্সট ইভো ভল্ট আসা পর্যন্ত ওয়েট করতে হবে। হ্যাঁ গাইস, পরবর্তী ইভো ভল্ট ইভেন্টে কোবরা MP40 রিটার্ন আসবে। অফিশিয়াল কিছু সোর্স থেকে ইনফরমেশন পাওয়া যাচ্ছে। স্ক্রিনের ওপর যে প্রি অ্যাক্সেস ভিডিওটা দেখতেছেন, সেকেন্ড ইভো গান স্কিন কনফার্ম করা হয়নি, জাস্ট কোবরা MP40 টাই অ্যাড করা হয়েছে। ইভো M60 এর স্কিন মেবি সেকেন্ডারি অর্ডে থাকবে। আর আপনারা যারা গ্রোজা অথবা UMP এর স্কিন এই ইভো ভল্ট ইভেন্ট থেকে আনলক করতে পারেননি, সমস্যা নেই, পরবর্তী ইভো ভল্ট ইভেন্ট থেকে আনলক করে নিয়েন। তো অনেকেই কোবরা MP40 এর ইনফরমেশন চাচ্ছিলেন, তো বর্তমানে যতটুকু লিক্স পাওয়া গেছে আপনাদের বলে দিলাম। আপকামিং সময়ে যদি আরো কোনো ইনফরমেশন পাওয়া যায় অবশ্যই সবার আগে আমার ভিডিওতে বলে দেব। আর হ্যাঁ, ছোট্ট একটা ইনফরমেশন দেই, M60 এর স্কিনটা যদি নেক্সট ইভো ভল্ট ইভেন্টে না আসে তাহলে ডিসেম্বর মাসের ইভো ভল্টে কনফার্ম আসবে। আর গাইস, একটা ইনফরমেশন আপনাদের বলাই হয়নি, সোলো মুভি কোলাবরেশন স্পেশাল ইমোটটা বাংলাদেশ সার্ভারেও খুবই তাড়াতাড়ি অ্যাভেলেবেল করা হবে। যেহেতু ফ্যাডিড হুইল ইভেন্টে দিচ্ছে, তো 1100 ডায়মন্ড লাগবে ইমোটটা আপনাদের আনলক করার জন্য। তো যাদের কাছে ডায়মন্ড নেই, আনলক করতে চান, এখন থেকেই মান্থলি উইকলি করে রাখেন, তাহলে ইজিলি ইভেন্টটা কমপ্লিট করতে পারবেন। তো এই ইভেন্টের ডেট এখনো কনফার্ম না, বাট পরবর্তী ফ্যাডিড হুইল ইভেন্টেই সোলো মুভি কোলাবরেশন স্পেশাল ইমোটটা বাংলাদেশ সার্ভারে অ্যাভেলেবেল করা হবে। আর আপনাদের খেয়াল আছে কিনা, ফ্রি ফায়ারের ফার্স্ট ইভো কাটানার স্কিনটা অনেকদিন হয়ে গেল রিটার্ন করা হয়নি। তো যতটুকু লিক্স পাওয়া গেছে, খুবই তাড়াতাড়ি রিং ইভেন্টে ইনফার্নো শক কাটানার স্কিনটা রিটার্ন করা হবে এন্ড এটার সাথে প্যারাডক্স এন্ড ওল্ড কিছু কাটানার স্কিনও থাকবে। এই রিং ইভেন্টটা আপনারা 1-2 হাজার ডায়মন্ডের ভিতরেই কমপ্লিট করতে পারবেন, যেহেতু কাটানার স্কিন 100 থেকে 150টা টোকেন দিয়ে এগুলো আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন। তো এই রিং ইভেন্টটা আমাদের সার্ভারে আর 1 থেকে 1.5 সপ্তাহের ভিতরেই অ্যাভেলেবেল হবে যতটুকু লিক্স পাওয়া গেছে। সো এই তো ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়েন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়েন এন্ড পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে অল অপশন করে দিয়েন। সো আমাদের দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।